মহামারী করোনার সময়ে ইন্টারন্যাশনাল ফুটবলে প্রথমবারের মতো 4-এর বদলে 5 জন বদলি খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ করে দেয়া হয়। 2021 সালে এই নিয়ম স্থায়ীভাবে কার্যকর করে ফিফা। কিন্তু শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল মাঠে নামিয়েছে 5 জন নয়, বরং 7 জন সাবস্টিটিউট। স্বাভাবিকভাবেই তাতে দর্শকদের মনে প্রশ্ন জাগে, তবে হঠাৎ ব্রাজিলকে কি ফিফা নিয়ম ভেঙে অতিরিক্ত সুবিধা দেওয়ার চেষ্টা করছে? উত্তরটা হলো না। দরিভাল জুনিয়র নিয়মের মধ্যে থেকেই বেঞ্চে থাকা 7 জনকে খেলিয়েছেন। চলুন বিষয়টা একটু ব্যাখ্যা করা যাক। গ্যারিনচে অ্যারেনায় কলম্বিয়ার বিপক্ষে ফার্স্ট হাফ ব্রাজিল শেষ করে 1-1 সমতায়। এক্সট্রা টাইমের অন্তিম মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের গোলে জেতে সেলেসাওরা। গোলের পরেই ভিনিকে তুলে বদলি নামানো হয় এ ম্যাচে অভিষেক হওয়া লিও অর্তিজকে। এই সেন্টার ব্যাকই ছিলেন ম্যাচে দরিভালের দলের 7 নম্বর সাব। ম্যাচের 69 মিনিটে একটি ফ্রিকিক শট পাঞ্চ করে সরিয়ে দেওয়ার সময় কলম্বিয়ান ডিফেন্ডার দাভিদসন সানচেজের সাথে ধাক্কায় মাথায় সজোরে আঘাত পান সেলেসাওদের গোলকিপার অ্যালিসন বেকার। লুটিয়ে পড়ায় দুজনকেই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। খেলাও বন্ধ ছিল 10 মিনিট। ফিফার কনকাশন প্রোটোকল অনুযায়ী কোনো দলের একজন খেলোয়াড় মাথায় আঘাত পেয়ে চোট নিয়ে মাঠ ছাড়লে তার সঙ্গে অতিরিক্ত আরও একজনকে খেলানো যাবে। এ কারণেই মাথায় আঘাত পাওয়া গোলকিপার অ্যালিসনের পরিবর্তে নামেন বেন্তো এবং শেষ দিকে ভিনির পরিবর্তে মাঠে নামেন অর্তিজ। এই নিয়ম অনুযায়ী কলম্বিয়ারও 7 বদলি নামানোর সুযোগ ছিল। এর আগে ব্রাজিল গার্সন, পেদ্রো, রদ্রিগো, ব্রুনো গিমারায়েজ এবং ভ্যান্ডারসনকে সাব করে, যে কারণে সব মিলিয়ে ম্যাচে সেলেসাওদের বদলি ফুটবলারের সংখ্যা ছিল 7 জন। কলম্বিয়াকে 2-1 গোলে হারানো সেলেসাওদের পরের ম্যাচ বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। রায়ান আহমেদ, 71।